সমস্যা, তাদের যে পরিবর্তন আকাঙ্ক্ষা সবটাই কিন্তু এখানে ফুটে উঠেছে। আমরা এটাই মনে করি আমাদের যে শ্রমিক আন্দোলনের মধ্যে আজকে যে দুরবস্থা, এটার কিছু কারণ মধ্যে অন্যতম একটা কারণ হলো আমাদের পারস্পরিক সংহতির অভাব। আমরা যখন পাট্য শ্রমিকরা লড়াই করি তখন টেক্সটাইল শ্রমিকরা বলে আমি তো পাট্য শ্রমিক না। আমরা যখন পরিবহন শ্রমিকরা লড়াই করি তখন যে বাস ট্রাক এই বড় যানবাহন তারা তো বলে যে আমরা অটো রিক্সা শ্রমিক না। তো ফলে আমাদের যে শ্রমিক হিসেবে এই দেশে যেভাবে আমরা একটা শ্রেণী শোষণের মধ্যে আছি, একটা বৈষম্যের মধ্যে আছি, মানে শ্রমিক হিসেবে আমাদের পারস্পরিক যে সংহতি এটা কতখানি দরকার, এটা অভাবে আজকে কিন্তু শ্রমিক আন্দোলনের এই দুরবস্থা। আমরা এই শ্রমিকদের পারস্পরিক সংহতির মানে গড়ে তোলার জন্য এটাকে অত্যন্ত প্রয়োজনীয় ব্যাপার মনে করি। আজকের এই আলোচনা সভায় আমাদের প্রত্যেকেই পরস্পর সম্পর্কে আসলে জানলাম, তাদের সমস্যা অনুভব করলাম, এবং সাধারণভাবে আমাদের সমস্যা যে এক জায়গায়, তার উৎস যে এক জায়গায়, তার প্রতিকারও যে একভাবে, সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম। আমাদের সমস্ত সমস্যার উৎস কিন্তু এই শোষণমূলক যে পুঁজিবাদী ব্যবস্থা, সেটাই আমার সকল সংকটের উৎস, এবং তার থেকে পরিবর্তন ঘটাতে হলে শুধু আমাদের দৈনন্দিন অর্থনৈতিক দাবি দেওয়াগুলোই তার কোনো সমাধান নেই। অর্থনৈতিক দাবি দেওয়ার আন্দোলন হবে এবং সেটা আমরা করব, কিন্তু সেগুলোকে সেই লক্ষ্যে পরিচালিত করতে হবে যাতে আমরা গোটা সমাজ ব্যবস্থাকে পাল্টাতে পারি, সমাজ ব্যবস্থার একটা আমূল পরিবর্তন ঘটাতে পারি, একটা শ্রমিক শ্রেণীর রাষ্ট্র সমাজ এখানে গঠন করতে পারি। সেই আন্দোলনটাকে শক্তিশালী করে আমাদের যে প্রচলিত শ্রমিক আন্দোলন, একটা অর্থনৈতিকবাদী, সুবিধাবাদী, সংস্কারবাদী যে ধারার যে শ্রমিক আন্দোলন, তার সাথে মিলিয়ে একটা বিপ্লবী ধারার শ্রমিক আন্দোলনকে আমরা শক্তিশালী করব। আজকের আলোচনা সভায় যারা উপস্থিত থেকেছেন এবং উপস্থিত থেকে যতটুকু আপনাদের এই বিষয়ে মানে ধারণা অর্জিত হলো, আপনারা আপনাদের স্ব স্ব প্রতিষ্ঠানে গিয়ে স্ব স্ব এলাকায় অঞ্চলে আপনারা একটা শক্তিশালী শ্রমিক আন্দোলন গড়ে তোলার দায়িত্ব নেবেন, এই আশা করে আপনাদের সবার প্রতি আমাদের সংগঠনের পক্ষ থেকে পুনর্বার আপনাদের